বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আসছে বলে জানিয়েছেন দলের নেতারা। আর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে বলে আশা জানিয়েছেন তারা। জসিমউদ্দিনের ক্যামেরায় তানজিদ ভুঁইয়ার ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটির যাত্রা শুরু প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। ১৯৮১ সালের ৩০ মে তার শহীদ হবার পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া, যার আপসীন নেতৃত্বে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তোলে বিএনপি। ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তিনি ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1-11-এর পর আওয়ামী লীগ সরকারে এলে শেখ হাসিনার কোপানলে পড়েন তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, স্বাধীনতার পর থেকেই স্বৈরাচারী কায়দায় দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে ছুটি বেরিয়েছেন। যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলে বাংলাদেশকে তিনি একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য তিনি বিভিন্নভাবে কাজ করেছেন। বহুদলীয় গণতন্ত্রের মতবাদে বিশ্বাসী বিএনপি জনগণকেই দেশের মালিক বলে মনে করেন চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ও জয়নুল আবেদিন ফারুক। তার গ্রহণযোগ্যতার কারণে তো বিএনপি এখন ঠিকই আছে। পাকিস্তানি সেনার বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করলো, সবগুলোই তো তার একটা অন্তর্নিহিত ছিল এইটাই যে তারা ওয়েস্ট পাকিস্তান আমাদেরকে শোষণ করে। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সে অধিকার ফেরত পাওয়ার জন্য বৃহত্তর জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে নেতৃত্ব দিয়েছেন অতীতে শহীদ জিয়াউর রহমান, দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন দিচ্ছেন জনাব তারেক রহমান। গণমানুষের দল বলেই বিএনপির নেতৃত্ব কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে বহু অন্যায় করেছে। এভাবে একটি সরকার বিদায় নেবে, দেশ থেকে পালিয়ে যাবে, একটি দল পালিয়ে যাবে, এটা তো এদেশের মানুষ আশা করেনি। এই জন্য স্বাধীনতা এদেশের মানুষ চায়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়েই তার দল রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বলেও জানান এই বর্ষিয়ান রাজনীতিবিদ। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে সে দেশের মানুষ অবশ্যই একটি গণতান্ত্রিক দেশের মানুষ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।